পবিত্র শবে মেরাজ রজনীর শুরুতেই না ফেরার দেশে পাড়ি জমালেন চেরাগের বাসিন্দা প্রবীণ নাগরিক বিশিষ্ট সমাজকর্মী আলহাজ আব্দুস শুকুর সাহেব। প্রয়াতের আকস্মিক প্রয়াণের দুঃসংবাদে শোকের আবহ বারুইগ্রাম চেরাগী সহ গোটা দক্ষিণ করিমগঞ্জে। অভিভাবক হারালেন বারুইগ্রাম জেলা পরিষদ আসনের প্রাক্তন সদস্য হাজী আবু বক্কর সিদ্দিক। আজ শুক্রবার সন্ধ্যা 6:30টায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এলাকার সর্বজন শ্রদ্ধেয় এবং সুপরিচিত বিশিষ্ট ব্যক্তিত্ব আলহাজ আব্দুস শুকুর সাহেব। মৃত্যুকালে প্রয়াতের বয়স হয়েছিল 98 বছর। তিনি রেখে গেছেন 5 ছেলে এবং 4 কন্যা সন্তান, পুত্রবধূ, জামাতা, নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয়স্বজন এবং গুণমুগ্ধ। পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল শনিবার প্রয়াতের পৈতৃক বাড়ি নবীপুরে সকাল 10:30টায় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। বিশিষ্ট সমাজকর্মী ও দ্বীনি খেদমতে নিবেদিত প্রাণ প্রয়াত আলহাজ আব্দুস শুকুর সাহেবের আকস্মিক প্রয়াণে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সমাজের নানা শ্রেণী পেশার মানুষ। বারুইগ্রাম চেরাগীর প্রবীণ নাগরিক বিশিষ্ট সমাজকর্মী আলহাজ আব্দুস শুকুর সাহেবের বড় ছেলে হাজী আবু বক্কর সিদ্দিকী বারুইগ্রাম জেলা পরিষদের সদস্য ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যে ভুগলেও মোটামুটি চলাফেরা স্বাভাবিক ছিল। গত মাসখানেক আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে শিলচরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, আর তখনই ধরা পড়ে হার্ট, লিভার সহ নানা জটিল রোগে আক্রান্ত তিনি। সেখানে প্রায় পক্ষকাল চিকিৎসা সেবা গ্রহণ করার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেও চিকিৎসকদের বিশেষ অবজারভেশনে চিকিৎসাধীন অবস্থায় আজ জীবনের সফর শেষ করে চলে যান আলহাজ আব্দুস শুকুর সাহেব। কাল নবীপুর কবরস্থান সংলগ্ন মাঠে ইছামতি জামে মসজিদের পাশে অনুষ্ঠিত হবে পবিত্র জানাজার নামাজ।